নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো এঁচড় দিয়ে ছানা দিয়ে তরকারি। তো এটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু দেব না। ছানা দিয়ে তরকারিটি খুবই সুস্বাদু লাগবে, দেখে নিন। চলুন এবার তৈরি করে নিচ্ছি এঁচড়ের ছানা দিয়ে তরকারি। দেখুন, একদম কচি একটা এঁচড় নিয়েছি, খুবই কচি। এটি এখন আমি পিস করে নিচ্ছি। উপরের খোসাটা ফেলে দিয়ে ভালো করে পিস পিস করে এটি সেদ্ধ করে নেব। খুবই কচি, এটি খুব ভালো হবে তরকারি। এঁচড়গুলো কেটে নিয়েছি। এবার 2 কাপ জল দিয়েছি। এই জলের মধ্যে আমি 3টি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব এঁচড়গুলো। সেদ্ধ হয়ে গেছে এঁচড় 3টি হুইসেলে। সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি গ্রেট করে নেব, গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে তারপরে মেখে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটির মধ্যে মশলা দেব। এই এঁচড়ের গ্রেট করা এঁচড়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আজওয়াইন 4 ভাগের 1 ভাগ। তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ 7-8টি পিস করে ছোট ছোট টুকরো করে দিয়েছি। কিশমিশ দিলে খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম ছোট ছোট পিস করে 1 চামচ পরিমাণ কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আধা চামচ। এবার দিয়ে দিচ্ছি এটি চিলি ফ্লেক্স 4 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি অরেগানো, এই যে অরেগানো, এটিও 4 ভাগের 1 ভাগ। খুবই সুস্বাদু হবে এটি হচ্ছে অরেগানো, দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন এগুলোর মধ্যে এঁচড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে, দিয়ে ডো বানাবো খুব সুন্দর করে মেখে ভালো করে সবগুলি উপকরণ মিক্স করে। এটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি জোড়া লাগানোর জন্যে ময়দা 3 চামচ। চায়ের চামচে 3 চামচ ময়দা দিচ্ছি, ভাজা ভালো হবে এর জন্যে। এঁচড় মাখা হয়ে গেছে। এখন ওইটির মধ্যে আমি ছানা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ছানা দিয়ে দিচ্ছি, দিয়ে ডো বানাবো সুন্দর করে। খুবই সুস্বাদু হবে এটি। এঁচড়ের সবগুলি ডো বানিয়ে নিয়েছে, এখন তৈরি হয়ে গেছে। সবগুলির ভিতরে ছানা দিয়েছি 1 চামচ করে। এখন আমি ওগুলো ভেজে নেব। দেখবেন খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি হবে। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন এঁচড়ের এই রেসিপিটি কেমন হয়েছে ছানা দিয়ে। এবার এঁচড়গুলো ভেজে নিচ্ছি আমি। আর খুব বেশি তেল দেব না, বেশি তেল দেইনি আমি। দেখুন, সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে এই যে এঁচড়ের রেসিপিটি, খুব সুন্দর হয়েছে। ভিতরে কাজু বাদাম কিশমিশ দেওয়া আছে, চিলি ফ্লেক্স অরেগানো, খুব সুন্দর ভাজা হয়েছে। এগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নেব।
খুব সুন্দর মুচমুচে হয়েছে। গ্রেভির জন্যই একটি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ওগুলো এখন মিক্স করে নেব। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। আজকে গোটা গরম মশলা দেব না। এখন এই তেলের মধ্যে পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আলু ভেজে নেব এটির মধ্যে। একই সাথে তার মধ্যে মশলাগুলিও দিয়ে দেব। আলু অল্প একটু ভাজা হওয়ার পর মশলাগুলি এটির মধ্যেই দিয়ে দেব আলুর মধ্যে। আলু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ। হলুদ আর লবণ দেওয়ার পর অল্প একটু হালকা ভেজে নিচ্ছি আর একবার 2 মিনিট। এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো ভিজিয়ে রাখা। দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা। সব মশলা কষানোর পর শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট এটি ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ কাঁচা লঙ্কা বাটা। হয়ে গেছে। এবার কষানো জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তরকারি হয়ে গেছে। এবার এঁচড়গুলো দিয়ে দেব তার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এঁচড়গুলি তরকারির মধ্যে। খুবই সফট হয়েছে এবং মুচমুচে হয়েছে। এরকম ছানা দিয়ে এঁচড়ের তরকারি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ খুবই সুস্বাদু।